প্রথম দুবার নোটিশ পাঠানো হলেও হাজির হননি। এবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে ৩ নম্বর নোটিশ দিল পুলিশ। নোটিশ দিয়ে জানানো হয়েছে ৪৮ ঘন্টার মধ্যে অরূপ বিশ্বাসকে হাজিরা দিতে হবে। অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিশ করলো বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এই মুহূর্তে আমরা নিউ আলিপুরের দুর্গাপুর কলোনিতে রয়েছি। আমার সামনে যে বাড়ি এটাই অরূপ বিশ্বাস, রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বাড়ি। এতদিন তো ফোনটা বন্ধ করেছিলেন, পালিয়ে বেড়াচ্ছিলেন, তো এখন আশা করি উনি যাবেন। কেন ইনভেস্টিগেশন বা লয়ের উপর তো কেউ নয়, ওনাকে যেতে তো হবেই, আজ না কাল তো যেতেই হবে। আমি তো অ্যাপিল করেছি ডিভিশন বেঞ্চ, সেখানে যদি না হয় আমি সুপ্রিম কোর্ট যাব। গত বছর ১৩ই ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। মেসিকে দেখতে না পেয়ে মাঠে ঢুকে চলে ভাঙচুর তাণ্ডব। সেদিনই দেখা যায় ফুটবল তারকা মেসির গায়ে কিভাবে লেপ্টে রয়েছেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। প্রথমে ৫ই জুন তলব করা হলেও হাজিরা দেননি অরূপ বিশ্বাস। পুলিশ সূত্রে দাবি, শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সময় চাইলেও কোনো মেডিকেল সার্টিফিকেট জমা দেননি তিনি। এই পরিস্থিতিতে ৭ই জুন তার বাড়িতে পৌঁছে যায় পুলিশ। ৮ তারিখ সকাল ১১টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয় তাকে, কিন্তু সেদিনও থানায় হাজিরা দেননি অরূপ বিশ্বাস। বিধাননগর কমিশনারের সূত্রে খবর, এর আগে তাকে দুবার নোটিশ করা হয়। এই যে বাড়ির সামনে যে গেট দেখো, গেট যেহেতু বন্ধ রয়েছে, এখানে দুটো নোটিশ, আগে যে দুটো নোটিশ করা হয়েছিল সেই দুটো নোটিশই কিন্তু গেটের ওপর এইভাবে পেস্ট করা রয়েছে। ফাইল তো খোলা হয়েও গেছে এবং সেটা তদন্ত পুলিশের কাজ, পুলিশ করবে এবং প্রত্যেকটা টাকার, জনগণের টাকার হিসেব হবে আর জনগণের টাকা ফেরতও হবে। অরূপ বিশ্বাস উনি ভুলে যাচ্ছেন যে ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধানের ওপর কেউ হতে পারে না। সে অরূপ বিশ্বাস কেন, কেউই হতে পারে না। দুবার তলবের পর হাজিরা না দিয়ে উল্টে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেন অরূপ বিশ্বাস। এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে গত বুধবার তীব্র ভর্ৎসনার মুখে পড়েন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। বিচারপতি সৌগত ভট্টাচার্য কড়া পর্যবেক্ষণ দেন। তিনি বলেন, মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে আছেন। মেসি কি তার বাল্যবন্ধু? মেসির অত কাছাকাছি অরূপ বিশ্বাস গেলেন কেন? গত বুধবার হাইকোর্ট নির্দেশ দেয়, মেসি কাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। তবে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এখন অরূপ বিশ্বাস কবে হাজিরা দেন সেটাই দেখার। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। লক্ষ্য স্বাস্থ্যের হাল ফেরানো, রোগীদের হয়রানি কমানো। এই লক্ষ্যে শনিবার স্বাস্থ্য ভবনে কলকাতার সমস্ত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। সূত্রে খবর, যেখানে বেসরকারি হাসপাতালগুলিকেও সরকারি হাসপাতাল থেকে রেফার হয়ে আসা রোগীদের জন্য বেড সংরক্ষণ করতে বলা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী বৈঠক করলেন কলকাতার বাইরে যে সমস্ত বেসরকারি হাসপাতাল আছে তাদের কর্তৃপক্ষের সঙ্গে। সেখানেও একই প্রস্তাব রাখা হয় এবং একই সঙ্গে এটাও বলা হয় যে সেই সমস্ত হাসপাতালের সঙ্গে রাজ্য সরকারের হাসপাতালগুলো অ্যাম্বুলেন্সের একটি নেটওয়ার্ক করতে চাইছেন, যাতে রোগীদের রেফার করার সময় হয়রানি না হয়। আগামী সপ্তাহে সোমবার বিভিন্ন জেলার যে বেসরকারি মেডিকেল কলেজ আছে তাদের সঙ্গেও বৈঠক হবে। এই 10% থেকে 20% গরিব রোগীদের জন্য, যাদের সরকারি হাসপাতালে ভর্তি করা যাচ্ছে না, তাদের সেই বেড সংরক্ষিত রাখার জন্য প্রায় 150 থেকে 200টা আরোগ্য মন্দির, আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরি হবে। সেটা হচ্ছে লাস্ট মাইল রিচ, বাড়ির দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা সেটা নেওয়া হচ্ছে। তারপরের স্তরটা আসবে, সেটা হচ্ছে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার। সেগুলো 70% কোনো শয্যা নেই, শয্যাহীন অবস্থায়। তাদের সবকটিকে মিনিমাম 10টি পুরুষ 10টি মহিলা শয্যা তৈরি করার ব্যবস্থার এখন প্ল্যান নিচ্ছি আমরা। ব্লক লেভেলে আমরা আলট্রাসোনোগ্রাফি এবং পোর্টেবল এক্স-রে রাখবো। প্রত্যেকটি মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান থাকবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় হবে মেডিকেল কলেজ। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা। সমস্ত প্রাইভেট হেলথ সেক্টরকে উনি অ্যাপিল করলেন যে তাদের বেড স্ট্রেংথের 10% বেড যেন সাধারণ রোগীদের জন্য ছেড়ে রাখা হয়, যেখানে তারা বিনামূল্যে চিকিৎসা পাবে। আরও অনেকগুলো ইস্যু ছিল, যেমন অ্যাম্বুলেন্স, ফার্মাসি, তারপরে আরও কিছু হেলথ সেক্টরের সংক্রান্ত ইম্পর্টেন্ট বিষয় যেগুলো নিয়ে সমস্যা হয় সেগুলো উনি রেখেছেন। যেসব সংস্থা সরকারি জায়গা পেয়েছে তাদের ক্ষেত্রে 20%, 15% এরকম বলা হয়েছে। বাকি যাদের নেওয়া হয়নি, যারা নিজস্ব টাকায় কিনেছে, তাদের জন্য বলা হয়েছে কমপক্ষে 10% বেড ফ্রি করার জন্য। সমস্ত স্বাস্থ্য সংস্থাকে যাতে এগিয়ে আসে এবং জনগণের জন্য সহায়তা করে, সেই উদ্দেশ্যেই মেনলি মিটিংটা ছিল। সূত্রে খবর, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ইস্যুতে সদর্থক আলোচনা হয়েছে। যত প্রাইভেট হসপিটালসরা আজকে এসেছেন, they were very satisfied. Sir has made us fully comfortable. We came with a lot of nervousness
কিন্তু জাস্ট যেরকম আমাদের বুঝিয়েছেন কি গভর্নমেন্ট কি এক্সপেক্ট করেন, সবাইরা এগ্রি করেছেন ওনার পয়েন্ট অফ ভিউতে। ওরা চান কি উই ওয়ার্ক উইথ দি গভর্নমেন্ট হ্যান্ড ইন হ্যান্ড। ওরা রিকোয়েস্ট করেছেন, তিনি রিকোয়েস্ট করেছেন ফর ফ্রি বেডস, উইচ আমরা সবাইরা উইলিংলি অ্যাকসেপ্ট করেছি, কেউ না করেনি। অ্যান্ড এটা খুবই ভালো ইনিশিয়েটিভ। সূত্রের খবর, সোমবার বেসরকারি মেডিকেল কলেজগুলির সঙ্গে বৈঠকে বসবেন স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায়। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।